তো গাইস আমি স্টোরের ভিতরে প্রবেশ করে গেছি। স্টোরে কালেকশান তো ভালোই আছে, হেলমেট থেকে শুরু করে রাইডিং জ্যাকেট থেকে শুরু করে রাইডিং শ্যুজ থেকে শুরু করে অনেক কিছু আছে। হাই গাইস, আমি স্বপন। তো আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমি এখন রয়েছি দিল্লি রোডে। তো গাইস আমি যাব একটু বৌদ্ধপাটি যাওয়ার উদ্দেশ্য আজকে আমার এই জন্যেই, এই মাসের লাস্ট উইকের দিকেই আমি একটা ট্যুর করব, যেটা আমার এই ট্যুরটা হবে আমার বাইকের সাথে। যেহেতু এই ফার্স্ট টাইম আমি ট্যুর করব এক স্টেট থেকে অন্য স্টেটে, তো যার জন্যে আমার সেফটির জন্য তো রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এবং গ্লাভসগুলো কেনার খুবই প্রয়োজন। সেই উদ্দেশ্যেই আমি আজকে যাব বৌদ্ধবাটি ড্রাইভিং কার্ট একটা শপ আছে, যেখানে রাইডিংয়ের সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি সেখানেই যাব। অবশ্য আমি এর আগে কোনো দিন যাইনি। আমাকে আমার এক বন্ধু লোকেশানটা দিয়েছে, আমি সেই লোকেশান হিসাবেই আমি যাচ্ছি। অবশ্য আমি যেহেতু কল্যাণী থেকে আসছি, সেহেতু আমি ব্যারাকপুরও যেতে পারতাম, কলকাতাও যেতে পারতাম। দিল্লি রোডটাই চুজ করলাম। তো আমি কল্যাণী থেকে দেখলাম টোটাল 32 কিলোমিটার। তো দেখলাম যে ফাঁকা রাস্তা, আমি হয়তো ওই দিকটার থেকে এই দিকটায় অত সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যাব। তো গাইস আমি আমার ইউটিউব চ্যানেলটা খুবই নতুন, 1 থেকে 2 মাস ইউটিউব চ্যানেল খুলেছি। আমার অত অভিজ্ঞতা নেই। তো আমি কেমন ভিডিও আপনাদেরকে তুলে ধরতে পারবো না পারবো সেটাও আমি বলতে পারছি না। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো ভালো না লাগলেও একটু ভালো লাগানোর চেষ্টা করবেন। আর আপনার যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি পাবো। আপনার আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকুন আমি বৌদ্ধপাটি পৌঁছিয়ে কি জ্যাকেট আমি দেখি না দেখি সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো গাইস যা গরম, একদম বাইক চালাতে ফেল হলো। যেমনই এসে দাঁড়িয়েছি তো পুরো ঘেমে যাচ্ছি। তো ফাইনালি পৌঁছালাম এখানে। তো এমন একটা জায়গায় রাইডিং কার্ট শপটা, জিপিএসও ফেল করে যাচ্ছে একদম গলির ভিতরে। তো জিজ্ঞাসা করে আসলাম, আপনাদেরকে দেখায় রাইডিং কার্টটা। বাট মনে হচ্ছে আমার ভাগ্য খারাপ। এখানে একটা ব্যানার টাঙানো আছে ক্লোজ বলে। আমি দেখি যে একদম পাড়ার ভিতরে, কলোনির ভিতরে রাইডিং কার্ট। তো বাট আমি জিপিএস ফেল হয়ে গেছিলো, তো মানুষকে জিজ্ঞাসা করতে হলো। তো জানি না, ভাগ্যে যদি আমি ফোন করে দেখবো, ফোন নাম্বার লেখা আছে, ভাগ্যে যদি থাকে পাবো। ও এখন ফোন করি, বেশি টাইম নেওয়া যাবে না। একটা সুবিধা, বাড়ির উপরেই, বাড়ির নিচতলাটাই শপটা। তো যার জন্যে ফোন করতেই উপর থেকে আওয়াজ দিল, আসছি। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 11:30 খোলা। তো আমি হয়তো টাইমটা জানি না, আমি দেখতে পাচ্ছি না, আমি তো 11:30টার আগেই পৌঁছে গেছি। তো আসুক, বললো আসছি, আমি ওপেন করে দিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে ঢুকে। মানে রাইডিংয়ের যত ইকুইপমেন্ট হয় সব কিছুই অ্যাভেলেবল এখানে। অবশ্য এই স্টোরটা একদম কলোনির ভিতরে, মার্কেটে নয়। তো আমার একটু পৌঁছাতেও অসুবিধা হয়েছিল। দেখতে পারেন এখানে হেলমেটের কালেকশান শো আপ করা আছে। তো ভিতরে বলছে আরও আছে স্টোর রুমে। জ্যাকেটের কালেকশান ভালোই আছে। তো জ্যাকেটের প্রচুর কালেকশন, কমসে কম 50-60টা জ্যাকেটের কালেকশন আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে। তো আমি ডিসাইড করতে পারছি না কি ব্র্যান্ড নেব। তো আপনারা চাইলে আসতে পারেন এই স্টোরটা। দেখুন এই পিছনটা হচ্ছে কালেকশন আছে হেলমেটের। এই যে গ্লাভস,
এই যে সারে সারে গ্লাভসের কালেকশন। তো কিছু আইটেম দাদা দেখিয়ে একটু ভিতরে গেল, একটু টয়লেটে গেল, টয়লেট থেকে এসে আবার দেখাবে। দেখি যেমন পছন্দ হয় তেমন নেব এবং আপনাদেরকেও দেখাবো। তাহলে আপনি তাহলে কি কোম্পানি দেখাবেন আমাকে বলুন। আপনার যদি ওই বাজেটটা থাকে, হ্যাঁ 7,000 টাকাও যদি বাজেট থাকে মিনিমাম অল ওয়েদারে, হ্যাঁ 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 অল ওয়েদার যদি না হয় তাহলে কম দামে আমি রাইনক্স দেখাবো। রাইনক্স। আর যদি আপনি বলেন যে অল ওয়েদার নেবো তাহলে হ্যাঁ। রাইনক্সের খরচা অনেক বেশি পড়বে, 1.5 গুণ খরচা পড়ে যাবে। এটা 7 হলে তার সাথের সঙ্গে আরো হাফ দোকান, 3.5 দোকান, 10.5 হয়ে যাবে। মানে এক পিসে? এক পিসে না, 3 পিস ধরে আর কি। অল ওয়েদার বলছি না, ঠান্ডা বলতে আপনি কোনো পাহাড়ি এলাকায় গেলেন, বড় বড় পড়েছে, ঠিক আছে, লাদাখ ফাদাখ গেলে। হ্যাঁ 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 সেটাই বলছেন। এবার সেটা সমেত ধরলে রাইনক্সের খরচা বেশি হবে। হ্যাঁ এই ব্র্যান্ডে খরচা আপনার কম পড়বে, 7,000 টাকায় কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এটা মানে সবকটাই বড় ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ। আপনি যে কোনো লোককে বলবেন যে সোলেসের জ্যাকেট কিনছি, সে এক কথা বলবে হ্যাঁ দারুণ জ্যাকেট। হ্যাঁ এটা আমি তো রিভিউতে দেখছি, সেটাও দেখছি। এবার আপনার বাজেট আছে সেটাই জিজ্ঞাসা করছি, নাহলে জ্যাকেট তো আপনার সামনেই লাগানো আছে। এই যে এটা এইটি, এটা একটাই কালার? এর একটাই কালার। ও এই বাজেটে মানে প্রত্যেকটা বাজেটে একটা করে কালার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো ব্র্যান্ড আছে, বাইকিং ব্রাদারহুড আছে, হ্যাঁ। এই যে এগুলো বাইকিং ব্রাদারহুড, সেটা আরো বাড়বে। আচ্ছা আচ্ছা। আর জ্যাকেটের কোয়ালিটিটা কম হবে, কারণ আপনি 7,000-এর যে জ্যাকেটটা পাবেন, হ্যাঁ। 5,000-এর সেই জ্যাকেটটা হবে না, কোয়ালিটি ডাউন হবে। হ্যাঁ হ্যাঁ। মানে রেন লাইন ওগুলো তো নেই বটে, ওয়েদার প্রোটেকশন তো নেই বটে, কিন্তু রেন প্রোটেকশন এই জ্যাকেটের কোয়ালিটিও ডাউন হবে। আচ্ছা আচ্ছা। সবটাই ডাউন হবে। ও এবার 2,000 টাকার তফাৎ, 2,000 টাকাতে আপনি 2,600 টাকা মাল পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে জ্যাকেটের কোয়ালিটিও বেড়ে যাচ্ছে, প্রোটেকশন কোয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে। রাস্তা করতে গিয়ে দুটো মাইনাস পয়েন্ট পেয়ে যাবেন। হ্যাঁ। একটা হচ্ছে জিনিসগুলো পাবেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলো যে ভিতরে যে ভিতরে সাথে একটা, যেগুলো আছে, বাইরে একটা, হ্যাঁ, বাইরে রেন ভিতরে থান্ডার, এই দুটো পেলেন না। আর 2 নম্বর জ্যাকেটের যে মেটেরিয়াল কোয়ালিটি সেটাও ডাউন হয়ে গেল। এই 3টে জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এখন সস্তা করতে গেলে। এবার অনেকে আসে যে না আমি প্রত্যেকদিন কলকাতা আপ ডাউন করি, অফিস যাই, হ্যাঁ আমার একটা জ্যাকেট হলে ভালো হয় রাস্তার প্রোটেকশনের জন্য, তার জন্য 5,000 টাকা জ্যাকেট নিয়ে না, হ্যাঁ সে তো হ্যাঁ, লাদাখের কথা সে ভাবছে না। ভাবছে না। হ্যাঁ সে তো ভাবছে আমি প্রত্যেকদিন সল্টলেক যাচ্ছি, যদি আপনার রাইডের ভাবনা না আসে তাহলে 5,000 টাকা গল্প মিটে গেল। হ্যাঁ যদি আপনি মনে করেন যে আমি সপ্তাহে 7 দিনই ওটা পরবো, হ্যাঁ। আর যদি মনে করেন যে না আমি রাইড করলে তবে পড়বো, তাহলে আপনাকে বাজেটটা বাড়াতে হবে। আচ্ছা আর যদি আপনি আমার সাজেশন নেন আর কি, আর যদি বলেন যে না আমার সাজেশনের দরকার নেই, আমার এই বাজেট আছে তার মধ্যে কি হবে দেখান, আমি তাহলে সেটা দিয়ে দেবো। এই যে আপনার রেন জ্যাকেটটা পড়লো, হ্যাঁ, এটা হচ্ছে আপনার রেনকোট। আচ্ছা এগুলো হচ্ছে এটা বাইরের রেন জ্যাকেট, বৃষ্টি ফিষ্টি সাপোর্ট বৃষ্টি এবং উইন্ড চিটার, ঠান্ডা পড়লে এটাও পড়তে হবে। হ্যাঁ ঠান্ডাটা, হাওয়াটা ঠান্ডা হাওয়াটা আসতে হবে। নিশ্চয় নিশ্চয়। এবং লাইট ওয়েট, আপনি হাত দিয়ে বাঁ হাত দিয়ে চাকান, দেখুন লাইট ওয়েট একদম লাইট ওয়েট। আর যত দামি জ্যাকেটে আমরা যাবো তত ওজন বাড়ে জ্যাকেটের, মেটেরিয়াল কোয়ালিটি তত বাড়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটার ওজন দেখুন, এটা হচ্ছে 7,000 টাকার জ্যাকেট। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে আপনার ফ্লিস, ঠান্ডায় পরার জন্য। আচ্ছা। আপনি এটা নর্মালও পরতে পারবেন, আচ্ছা মানে এমনি হোটেলে আছেন পরে থাকতে সোয়েটারের মতো পরে ব্যবহার হ্যাঁ করতে হ্যাঁ পারবেন, করতে হবে। বুঝতে পারছেন? দুটো পকেটে দেওয়া আছে। তো একটা কথা বলবো, কিছু মনে করবেন না। তো এই টাইপে তো ক্লথ মার্কেটও পাওয়া যায় নিশ্চয়ই, এই এরকম যেমন দেখতে পাওয়া যায়, মানুষ জ্যাকেট এরকম কেনে। দেখতে পাওয়া যায়, হ্যাঁ। মেটেরিয়ালটা এরকম হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে এরকম পাওয়া যায়। আপনাকে যদি এরকম ব্র্যান্ডেড মেটেরিয়াল কেনেন, এই জিনিসটার দাম পড়ে 2,500 টাকা মতো আলাদা করে, ডিক্যাথলন এই সমস্ত জায়গা থেকে যদি আপনি কেনেন। আচ্ছা এইটা হচ্ছে আপনার, যখন কাটবেন এগুলো সব খুলে খুলে নেবে না, এই আর্মারগুলো খুলে নেবে না, মুড়ে খুলে নেবে। নরমাল যেমন সার্ফে কাজ হয় ওরকম কাজ না? ডিটারজেন্ট পাউডার, মাইল্ড ডিটারজেন্ট, মানে সোয়েটার কাচের যে মেটেরিয়ালগুলো ইজি জেন্টাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলোতে চুবিয়ে 1 ঘন্টা রেখে দিলেন, ঘষাঘষি। ঘষাঘষি এই যে হাতে করে হ্যাঁ, না, সামান্য মেশিন রেখে। ওয়াশ একদম নয়, আচ্ছা 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 হ্যান্ড ওয়াশ। আচ্ছা 2 নম্বর রোদে শুকোবেন না, আচ্ছা আচ্ছা। ছাওয়ায় শুকোবেন। 1 ঘন্টা পরে তুলে নেওয়া হলো কচলে। আচ্ছা তারপর যদি কিছু লেগে থাকে, কালো ফালো লেগে রইলো, সেটা টুথব্রাশ দিয়ে ওই সাবান জলেই ঘষা হলো, যা উঠলো বাকি হয়ে গেলো। 34 আছে এটা, এটা একটা 7,250 মতো রাইনক্স হয়ে যাবে, একটা ভালো ব্র্যান্ড হয়ে যাবে, রাইনক্সের মতো ব্র্যান্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা কোম্পানি প্রোডাকশন এই মাসেই বন্ধ করলো, যা আমরা অন্য প্যান্ট বার করবো, দামি প্যান্ট বার করবো, এত কম দামি প্যান্ট দেবো না। আচ্ছা আচ্ছা।
যদি হয়ে যায় তো ভালো কথা। এগুলোর প্রোটেকশন হিপ হ্যাঁ হিপ হ্যাঁ হ্যাঁ, হিপ হিপ এই যে এখানে হাত দিন, এখানে হাত দিন, হিপ নি সব প্রোটেক্টেড। আচ্ছা এই নিচটায় কিছু ইয়ে আছে হ্যাঁ, কেমন একটা নিচটায়? একটা রাবিং ইয়ে আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাবিং সেটা- প্রোটেক্টর আছে, সিট রাবিং প্রোটেক্টর, ওটাই হচ্ছে মেন পাশাপাশি। আর ফুল মেশ বডি, ফুল মেশ বডি, হাওয়া ব্রেথেবিলিটি কোনো সমস্যা নেই। আচ্ছা এবার তাহলে আমাদের ট্রায়াল রুমে যাই, চলো কোনোটাকে দেখে নিই। আপনার কোনোটা চাগানো ফোনটা রাখুন। কোম্পানি ওয়েবসাইটে যখন যাবেন, ধরুন আপনি সোলেস কিনছেন, হ্যাঁ সোলেসের একটা ওয়েবসাইট আছে solesgear.com, অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে দেখবেন ডিলার লোকেটার বলে একটা অপশন আছে, সেকশন ডিলার লোকেশন, মানে ওদের অথরাইজ ডিলার কারা কারা আছে। অথরাইজ ডিলারে গেলেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন, ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে বৈদ্যবাটি বা হুগলি সিলেক্ট করলেন, রাইডিং কার্ড নামটা লেখা দেখতে পেলেন। তার মানে কি দাঁড়ালো, রাইডিং কার্ড সোলেস অথরাইজড অথরাইজ ফ্র্যাঞ্চাইজি। রাইনক্সের ওয়েবসাইটে গেলেন, দেখতে পেলেন হুগলি, ওয়েস্ট বেঙ্গল, বৈদ্যবাটি, তার আন্ডারে রাইডিং কার্ড। যে স্টোর ডিসকাউন্ট দেয় তাদের স্টোরগুলো ওই অথরাইজ সেকশনে থাকে না, দেখতে পাবেন না খুঁজে। তোরা পারচেস করে কিভাবে? আমাদের থেকে, আচ্ছা আচ্ছা আমাদের থেকে বাল্ক পারচেস করছে। ও। এই জ্যাকেটটা 5টা দাও, আমাদের মতো পারচেস তো করছে না যে আমাদের 10 পেটি মাল চাই। একটা প্যাকেট 10 পেটি মানে হচ্ছে 100 পিস মাল চাই, একটা সিঙ্গেল মডেল আছে। গাইস আমার প্রোডাক্ট হলো মাত্র দুটো প্রোডাক্ট, একটা জ্যাকেট এবং প্যান্ট। আর প্রোডাক্ট মোটামুটি 14,250 টাকার বিলিং করলাম, এবং জানি না প্রফিট হলো কি লস হলো। কিছু কেনাকাটা করতে গেলে সেটা ভাবতে গেলে চলবে না। তো অলরেডি আমাদের আপনাদের সব কিছু জানিয়ে দিলাম যে এই যে আমার জ্যাকেট একটু লাইট কালারে নিলাম, কিন্তু আমার লাইট কালার ভালো লাগে। এই যে আমার প্যান্টটা অবশ্য ব্ল্যাক কালারই হলো, কিন্তু প্যান্টটার এর আর অন্য কোনো অপশান নেই, ব্ল্যাকই হলো। তো যাই হোক, ব্ল্যাক লাইট দুটোই ইউজ করতে পারবো। তো আপনারা ঝটপট যদি আপনাদের কেনাকাটির রাইডিং ইকুইপমেন্টের ব্যাপারে যদি কোনো কেনাকাটি থাকে অবশ্যই চলে আসবেন বৈদ্যবাটি। রাইডিং কার্ট